Dear student of class 9, you are welcome online class. I am Mohammedullah, your English teacher of Anwar Begum Ideal Girl High School. Now I would like to presentation English first class on completing a story. You read the beginning of a story. Now complete it in 150 words and give a suitable title to it. তোমরা গল্পটার প্রাথমিক অংশ তোমাদের জন্য কিছু অংশ দেওয়া আছে, এটা পড়বে, পড়ে বাকিটা তোমরা পূর্ণ করবে। এবং উত্তর লেখার পূর্বে তোমাদেরকে একটা নাম দিতে হবে, গল্পের নাম দিতে হবে বা টাইটেল দিতে হবে। আমাদের যে গল্পের টাইটেল হলো গ্রিডি ফার্মার অ্যান্ড হিজ ওয়ান্ডারফুল গোস, লোভী কৃষক এবং তার আশ্চর্যজনক যে হাঁস। You can write the answer from your own memory. I have given an answer you can write it or from your own memory. Answer is, once there was a farmer in a certain place. He had a strange goose that laid a golden egg every day. The farmer sold the egg and got a good amount of money every day. With that money, he used to manage his family well, but the farmer was greedy. He wanted to become a rich man very soon. He was not satisfied with one egg a day. One day he thought to himself, my boss give me only one egg every day. It will take much time to become rich, but if I cut open her belly, I shall get all the golden egg at a time. Then I shall be the richest man in this place. According to his plan, the farmer killed the goose with a sharp knife. He cut the belly to get all the egg at a time. But alas, there was not a single egg in her belly. The farmer was very sad. He lost both the goose and the golden egg. He was repenting for his work and learned a good lesson in his life.
আমি তোমাদের বোঝার সুবিধার্থে এই যে বাংলা বলতেছি, দেখো, ওয়ান্স একদা বা কোনো এক সময়, দেয়ার ওয়াজ এ ফার্মার ইন এ সার্টেন প্লেস, হ্যাঁ, কোনো এক সময় এক গ্রামে এক কৃষক ছিল। হি হ্যাড এ স্ট্রেঞ্জ গোস, তার একটা অদ্ভুত আশ্চর্যজনক হাঁস ছিল। দ্যাট লেড এ গোল্ডেন এগ এভরি ডে, সেই হাঁসটি প্রতিদিন একটা স্বর্ণের ডিম পাড়ত। দ্য ফার্মার সোল দ্য এগ, কৃষক ডিমগুলো বিক্রি করত। অ্যান্ড গট এ গুড অ্যামাউন্ট অফ মানি এভরি ডে, প্রতিদিন ভালো অঙ্কের টাকা পেত। উইথ দ্যাট মানি হি ইউজ টু ম্যানেজ হিজ ফ্যামিলি ওয়েল, এই অর্থ দিয়ে তার পরিবার ভালোভাবে চলতো। বাট দ্য ফার্মার ওয়াজ গ্রিডি, কিন্তু কৃষকটা ছিল লোভী, কৃষক ছিল লোভী। হি ওয়ান্টেড টু বিকাম এ রিচ ম্যান ভেরি সুন, সে চেয়েছিল তাড়াতাড়ি ধনী হয়ে যাবে। হি ওয়াজ নট স্যাটিসফাইড উইথ ওয়ান এগ এ ডে, প্রতিদিন যে একটা করে ডিম পাইতো তাতে সে সন্তুষ্ট নয়। ওয়ান ডে হি থট টু হিমসেলফ, একদিন সে নিজে নিজে ভাবলো, মাই গোস গিভ মি অনলি ওয়ান এগ এভরি ডে, তার হাঁস প্রতিদিন একটা ডিম দে। ইট উইল টেক মাস টাইম টু বিকাম রিচ, তাকে ধনী হইতে অনেক সময় লাগবে। বাট ইফ আই কাট অফ এন হার বেলি, যদি আমি তার ফ্যাট কেটে ফেলি, আই শ্যাল গেট অল দ্য গোল্ডেন এগ এট এ টাইম, একসাথে আমি সকল স্বর্ণের ডিমগুলা পেয়ে যাব। দেন আই শ্যাল বি দ্য রিচেস্ট ম্যান ইন দিস প্লেস, তখন আমি এই গ্রামের মধ্যে সবচেয়ে ধনী লোক হব। অ্যাকর্ডিং টু হিজ প্ল্যান, তার পরিকল্পনা অনুসারে, দ্য ফার্মার কিল দ্য গোস উইথ এ শার্প নাইফ, কৃষক একটা ধারালো ছুরি দিয়ে তাকে হত্যা করল। হি কাট দ্য বেলি টু গেট অল দ্য এগ এট এ টাইম, হ্যাঁ, সব ডিম পাওয়ার জন্য তার পেট কাটলো। বাট এলাস, কিন্তু দুঃখের বিষয়, দেয়ার ওয়াজ নট এ সিঙ্গেল এগ ইন হার বেলি, তার পেটের মধ্যে একটি ডিমও ছিল না। দ্য ফার্মার ওয়াজ ভেরি স্যাড, সে খুবই ভারাক্রান্ত হল, দুঃখিত হলো। হি লস বোথ দ্য গোস অ্যান্ড দ্য গোল্ডেন এগ, হ্যাঁ, সে ডিমও হারালো, হাঁসটিকেও হারালো। হি ওয়াজ রিপেন্টিং ফর হিজ ওয়ার্ক, সে তার কর্মের জন্য অনুতপ্ত করতে লাগলো। and learn a good lesson in his life, এবং তার জীবনে সে একটি ভালো শিক্ষা গ্রহণ করলো। Now our class is over. You are welcome.